আজকে আমাদের গন্তব্য হচ্ছে নওগাঁর পাহাড়। এই জন্য আমরা আসলাম জয়পুরহাট রেল স্টেশনে। এখন এই জায়গা থেকে আমরা যাবো পাহাড়। আমরা এই বিসমিল্লাহ হোটেলে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যাচ্ছি পাহাড়পুরের পথে এই ভ্যানে করে। জান এই পাহাড়পুর মূলত বৌদ্ধ ভিক্ষুকদের আবাসস্থল ছিল। তার আগে একটা কথা বলে নেই, বৌদ্ধ ভিক্ষুকদের বলতে এখানে যারা ভিক্ষা করে খায় তাদের বোঝানো হয়নি। এখানে মূলত বৌদ্ধ সাধকদের বোঝানো হয়েছে, যারা প্রাচীন বাংলায় বিভিন্ন পদ রচনা করতো, কাব্য রচনা করতো, এবং এই কাব্য রচনাগুলো শুধু সাধকদের জন্যই নিবেদিত ছিল। এটা কিন্তু সাধারণ মানুষদের জন্য বোধগম্য ছিল না। তো এখানে কিন্তু ভিক্ষুকদের জন্য সর্বমোট 177টির মতো কক্ষ আছে। এই মূল মন্দিরটিকে ঘিরে, মানে মূল এই বিহারটিকে ঘিরে চারপাশেই এই কক্ষগুলো বিস্তৃত, এবং এই কক্ষগুলোর পরিমাণ এবং আকার আকৃতি বলা যায় যে সমপরিমাণের। এই সোমপুর মহাবিহারের কিন্তু একটা সমৃদ্ধ ইতিহাস আছে। এটা কিন্তু দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম মহাবিহার। এটাকে নালন্দা মহাবিহারের সাথে তুলনা করা যায়। খ্রিস্টীয় 10ম শতকের দিকে এটার দায়িত্বে ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, এবং 1985 সালের দিকে ইউনেস্কো এই সোমপুর মহাবিহারকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করে, এবং তখন থেকেই নওগাঁ জেলায় এটা একটা বিশেষ স্থান করে নিয়েছে। এই বৌদ্ধবিহারের উপরের অংশগুলো দেখে বোঝা যায় না যে এর নিচে বা এর ভেতরে কি কি আছে। আসুন আপনাদের একটু চমকপ্রদ জিনিস দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, হয়তো বা ভাবতে পারেন যে এই যে ভিক্ষুকদের কক্ষ, যে তার মধ্যে এটা একটা কক্ষ, কিন্তু এটা কিন্তু আসলে একটা কক্ষ না। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা আসলে একটা মন্দির। আমাদের মূল যে বিহার, মূল বিহারের ওই জায়গায় কিন্তু আমরা যে মূল মন্দিরটা দেখছিলাম, সেই জায়গায় কিন্তু একটা নিদর্শন ছিল মন্দিরের দরজা। এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওই মন্দিরের দরজা এবং এই দরজা দুটোই কিন্তু একই। এই যে ভালো করে দেখেন, এবং এইখানে কিন্তু অনেকগুলা দরজা আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা দরজা। আর উপরের এইটা ছাদের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা উপরের মূলত এটা ছাদ, এবং এই জায়গায় খনন করলে অবশ্যই এটা মন্দির বলে বিবেচিত হবে আমার বিশ্বাস। মূলত বিহারটা অনেক উঁচু হওয়ার কারণে এবং অনেকটা সময় পেরিয়ে যাওয়ার কারণে মন্দিরটা মাটিতে চাপা পড়ে এখন এই উপরের অংশটুকু শুধু দেখা যাচ্ছে। এই জায়গায় অসংখ্য টেরাকোটার নিদর্শন। এই যে দেখুন, এক একটা টেরাকোটা এক এক রকম। এটা মূলত রাজা ধর্মপালের নির্মাণ। তখন থেকে এখানে বিভিন্ন টেরাকোটার ফলক নির্মাণ শুরু হয়, এবং পুরা বৌদ্ধ বিহার জুড়েই কিন্তু এরকম অসংখ্য টেরাকোটার নিদর্শন আছে। এই দেখুন, হাতির মতো, মানুষের মতো, এবং পাখি, ফুল। এই পাহাড়পুর হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে অন্যতম। আমরা ইতিমধ্যে চারপাশের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখিয়েছি। এটা হলো মূল ফটক। এই যে সামনে আছে মন্দির। বর্তমানে মন্দিরে ওঠা নিষেধ, কারণ দেখা যাচ্ছে অনেক লোকজন মন্দিরে উঠে লেখালেখি করে, টেরাকোটার বিভিন্ন অংশ খোলাখুলি করে। এতে এই যে টেরাকোটার নিদর্শন আছে এবং এই প্রাচীন যে স্থাপত্যের নিদর্শনগুলো, এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে বর্তমানে এগুলো নিষিদ্ধ করে দিয়েছে এই পাহাড়টি কর্তৃপক্ষ। এখন আমরা সোমপুর মহাবিহারের উঁচু অংশ থেকে ক্রমশ নিচু অংশ এবং ওই সমতল ভূমির দিকে এগোচ্ছি। আর যারা গ্রীষ্মকালে এখানে আসবেন দর্শন করতে, হ্যাঁ, সঙ্গে ছাতা নিয়ে আসেন, কারণ এটা এমন এক জায়গা, মানে এর চারপাশে গাছ আছে কিন্তু মাঝখানে কোনো গাছ নাই। এর কারণে অনেক প্রচুর রোদ পড়ে। হ্যাঁ, এই রোদের কারণে অনেকে মানে সেইভাবে ঘুরতে পারে না। এই কারণে বলবো মানে শীতকালে আসাটাই বেটার, কিন্তু গ্রীষ্মকালে আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবে। Subscribe to my channel.